আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইমোর আরো একটি নতুন সেটিং সম্পর্কে বলতে যাচ্ছি। সেই সেটিংসটি হচ্ছে ইমো প্রোফাইলটি কিভাবে তোমরা লক করে রাখবে। তো ইমো প্রোফাইলটি লক করে রাখলে যে সুবিধাটি তোমাদের হবে, তোমার অন্য কোনো ফ্রেন্ড বা যে কেউ তোমার ইমোতে কিন্তু চাইলেই ঢুকতে পারবে না যদি তুমি তার সাথে অ্যাড না থাকো। সেই জন্য কিভাবে তুমি ইমো প্রোফাইলটি লক করে রাখবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো সরাসরি চলে গেলাম ইমোতে। ইমো অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে টাচ করে দিব। দেন এখানে সেটিং চলে আসবে। এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিব। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে, স্ক্রল করে নিচে যেতে হবে। যাওয়ার পরে দেখতে পারবা যে এখানে প্রোফাইল প্রাইভেসি রয়েছে, সেটাতে একটা ক্লিক করে দিবা। প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসছে অনেকগুলো সেটিংস। এখান থেকে তোমাকে সেকেন্ড যে সেটিংসটি রয়েছে লক প্রোফাইল, যেহেতু তুমি ইমোর প্রোফাইলটি লক করতে চাচ্ছ, লক প্রোফাইল একটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে কিন্তু আমার এটা ইনেবল করা রয়েছে। তোমাদের যদি অফ করা থাকে তাহলে অবশ্যই এটাকে ইনেবল করে দিবেন। যদি তুমি লক প্রোফাইল এই অপশনটি ইনেবল করে দাও তাহলে কিন্তু তোমার ইমোর প্রোফাইলটি সম্পূর্ণরূপে লক হয়ে যাবে। কেউ কিন্তু আর তোমার ইমো প্রোফাইলে যেতে পারবে না, তোমার ফটো মটো কোনো কিছু দেখতে পারবে না। তো এই ছিল অসাধারণ একটি ইমোর সেটিংস। এই সেটিংসটি তোমরা যদি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারো তাহলে অবশ্যই কমেন্টস করবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।